ঢাকা থেকে প্রত্নতত্ত্ববিদ রুহুল আমিন আসে এক ছোট্ট পাহাড় ঘেরা গ্রামে আতরপুর। সরকারি একটি প্রকল্পে কাজ করতে এসেছে। স্থানীয় লোকেরা তাকে ভালোভাবে গ্রহণ করে, কিন্তু একটা বিষয় তার চোখে পড়ে। পুরো গ্রামে এক অদ্ভুত আতরের ঘ্রাণ ছড়িয়ে থাকে, বিশেষ করে সূর্যাস্তের পরে। শিউলি, গ্রামের একজন বুদ্ধিমতী মেয়ে, রুহুলকে গ্রাম ঘুরে দেখায়। সে জানায়, 100 বছর আগে এখানে ছিল এক ধনী ব্যবসায়ী, মির্জা সাইফুদ্দিন। তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়। তখন থেকেই লোকজন বলতে থাকে তার স্ত্রী এক জিন ধরেছে। মির্জা বাড়িটি এখন ধ্বংসপ্রায়, কিন্তু রাতে ঘ্রাণ আসে সেখান থেকেই। আতরপুরের নামই এসেছে সেই ঘ্রাণ থেকে। লোকেরা বলে সেই জিন এখনও ওই এলাকায় বাস করে। রুহুল একদিন গিয়ে হাজির হয় গ্রামের এক রহস্যময়ী নারী, বড় ময়নাখালার ঘরে। তিনি অনেক পুরনো কথা জানেন। ময়নাখালা বলে, জিনদের রাজ্যে মানুষের দুনিয়া যদি হস্তক্ষেপ করে, তবে জিন শুধু গায়েব নয়, ধ্বংসও করতে জানে। আতরের ঘ্রাণ তার উপস্থিতির সংকেত। সাবধান রুহুল বাবু। রুহুল বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আরও গভীর খনন চালায় পুরনো মির্জা বাড়ির পাশে। এক রাতে রুহুলের সহকারী ইকবাল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার খোঁজ করতে গিয়ে রুহুল দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালার পাশে আতরের তীব্র ঘ্রাণ। পরদিন সকালে তাকে পাওয়া যায় গ্রামের পুকুর পাড়ে, চোখ দৃষ্টিহীন, মুখ থুবড়ে পড়ে আছে, কিছুই মনে করতে পারছে না। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের পুরনো মসজিদের ইমাম মাওলানা করিম রুহুলকে গোপনে ডেকে বলে, এই গ্রামে একবার এক জিন মানবীর প্রেমে পড়েছিল। সেই মানবী ছিল মির্জার স্ত্রী। সে পালাতে চেয়েছিল জিনের হাত থেকে, কিন্তু জিন তাকে বন্দী করে ফেলে। এখনও সেই প্রেম আবেগ থেকে সে মানুষের উপর প্রতিশোধ নেয়। জিনের শক্তি বেড়ে যাচ্ছে, কারণ তার গহীনে থাকা সীসার শিলমোহর কেউ না কেউ ভেঙে ফেলেছে। পূর্ণিমার রাতে আতরপুর গ্রামে এক ভয়ানক ঝড় ওঠে। বাতাস ভারী হয়ে যায় আতরের ঘ্রাণে। মির্জাবাড়ির ধ্বংসস্তূপ থেকে জিনের ছায়া দেখা যায়, লম্বা কালো ছায়া, যার মুখ নেই, কেবল 2টি জ্বলন্ত চোখ। সে হঠাৎ শিউলিকে তাড়া করে। রুহুল তাকে বাঁচাতে গিয়ে মুখোমুখি হয় জিনের, কিন্তু রুহুল নিজের পকেটে থাকা পুরনো তাবিজ বের করে ধরে, যেটা সে ময়নাখালার কাছ থেকে পেয়েছিল। জিন চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। পরদিন ভাঙা ঘর খনন করতে গিয়ে রুহুল পায় মির্জা সাইফুদ্দিনের স্ত্রীর লেখা একটি চিঠি। তাতে লেখা, আমি তোমার কাছে আর ফিরতে পারবো না। আমি জানি তুমি এক জিন, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি মানুষ। আমার মন তবুও তোমাকে বোঝে, কিন্তু দয়া করে আমাকে আমার মতো যেতে দাও। এ চিঠি কখনো পাঠানো হয়নি। জিন কখনো এই কথাগুলো জানেনি। মাওলানা করিম, শিউলি ও রুহুল মিলে একটি পরিকল্পনা করে। তারা চিঠিটি জিনের সামনে পড়ে শোনায়। সেই জায়গায় জিন আবার আবির্ভূত হয়। ঘ্রাণ ছড়িয়ে পড়ে, বাতাস জমে যায়, কিন্তু চিঠির প্রতিটি বাক্য যেন জিনের হৃদয় বিদীর্ণ করে দেয়। তার ছায়া কাঁপতে থাকে, চোখ থেকে আগুনের মতো অশ্রু ঝরে। সে যদি ভালোবেসেই চলে যেতে চাইত, তবে আমি কেন তাকে আটকে রাখলাম? গ্রামে আবার ফিরে আসে শান্তি, আতরের ঘ্রাণ আর নেই। ইকবাল কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু চোখের দৃষ্টি আর ফেরে না। রুহুল ঢাকায় ফিরে যায়। শিউলি গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করে, কিন্তু এক সন্ধ্যায় শিউলি তার জানালায় আবার হালকা আতরের ঘ্রাণ পায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকুন, কারণ পরবর্তীতে আরও ঘটনা আসতে চলেছে। ঘটনাগুলো সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশন যাবে।